আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি কৌশিক বিশ্বাস। আজকে ক্লাস 12-এর ইন্টিগ্রেশন বাই পার্ট বা আংশিক সমাকলন করাবো। আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে এখানে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমরা আংশিক সমাকলন করছি। আজ আমাদের তৃতীয় দিন। আমরা আজকে সংক্ষিপ্ত 16 থেকে শুরু করব। তো এখানে দেখো লগ অফ সাইন এক্স কস এক্স আছে, তো আমরা সাইন এক্স ইকাল টু জেড পুট করছি। তাহলে কি হয়, কস এক্স ডিএক্স ইকাল টু ডিজেড। তো আমরা কি লিখবো, এটা লগ অফ জেড ধরেছে, এটা কস এক্স ডিএক্স মানে কি ডিজেড, তাই লগ জেড ডিজেড। তো লগ জেড ডিজেড ইন্টিগ্রেশন লিয়েট অনুসারে প্রথমে লগ জেড বাইরে যাবে, ডিজেড বিয়োগ ডি ডিজেড অফ লগ জেড ডিজেড ওভারঅল আবার ইন্টিগ্রেশন। তো লগ জেড এটা জেড 1/z ইন্টু জেড ইন্টু ডিজেড। তো কি আসছে আমাদের, জেড লগ জেড মাইনাস জেড জেড কেটে গেল, ডিজেড ইন্টিগ্রেশন জেড প্লাস সি। তো আমাদের জেডের মানটা বসিয়ে দিতে হবে, তাহলে সাইন অফ সাইন এক্স লগ অফ সাইন এক্স মাইনাস 1 প্লাস সি, সি সমান সমান সমাকলন ধ্রুবক। এই আমাদের 16 নম্বর অঙ্কটা। তো খুব সহজ অঙ্ক ছিল। চলো আমরা পরের অঙ্কটা দেখি। দেখো 17 নম্বর অঙ্কটা। 17 নম্বর অঙ্কটা কি আছে, এক্স সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এটা আছে। তো আমরা কি করছি, এখানে সাইন ইনভার্স এক্সটাকে জেড ধরে নিচ্ছি। তাহলে কি আসবে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইকাল টু ডিজেড। এখান থেকে দেখো এক্স ইকাল টু কি লিখতে পারি, সাইন জেড। এক্স ইকাল টু কি লিখতে পারি, সাইন জেড। তো আমরা এখানে মানগুলো বসিয়ে দিচ্ছি। এক্স এর মান কি, সাইন জেড। সাইন বা এক্সটাকে কি ধরেছি আমরা, জেড, আর এটা ডিজেড, কারণ ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকাল টু ডিজেড। তাহলে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যাচ্ছে, আমাদের ডিজেড হয়ে যাচ্ছে। তাহলে এই গেল। তো আমরা জেড সাইন জেড ইন্টিগ্রেশন করবো। এটা ত্রিকোণমিতিক ফাংশন, এটা অ্যালজেব্রা। তাহলে আমরা জানি অ্যালজেব্রা বাইরে যাবে আর ত্রিকোণমিতিক ফাংশনের ইন্টিগ্রেশন হবে। তো ডি ডিজেড অফ জেড সাইন জেড ডিজেড ওভারঅল আবার ডিজেড। তাহলে জেড কস জেড, ডিজেড ইন্টিগ্রেশন ডেরিভেটিভ 1, এটা কস জেড ডিজেড, এখানে মাইনাস হবে একটা, সাইনের ক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস জেড হয়। তাহলে মাইনাস জেড কস জেড প্লাস কস জেড ইন্টিগ্রেশন সাইন জেড প্লাস সি। তাহলে দেখো এটা আসলো। তো জেডের মান কি, তাহলে দেখো সাইন জেড ইকাল টু এটা দেওয়া আছে। তো সাইন জেড ইকাল টু এটা দেওয়া আছে, এটা মানে কি, আমরা এটা ত্রিভুজ এঁকে নেবো। ত্রিভুজের ক্ষেত্রে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এক্স নিচে কিছু নেই মানে 1, আর ভূমি কি হবে, তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে জেড, জেড মানে কি সাইন ইনভার্স এক্স, কস জেড মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সাইন জেড মানে হচ্ছে শুধু লম্ব বাই অতিভুজ, তাহলে এক্স প্লাস সি। তাহলে এটাই আমাদের আলটিমেট উত্তর, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। তো 18টা দেখো কি আছে, ই টু দি পাওয়ার এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স, এটা দেওয়া আছে। তো আমরা কি করবো, এখানে এক্স কিউব ইকুয়াল টু জেড পুট করছি, এক্স কিউব ইকুয়াল টু জেড পুট করছি। তাহলে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এই যে জিনিসটা আছে এটাকে আমরা ভেঙে নিচ্ছি, এক্স কিউব আছে আর এখানে এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স করে দিচ্ছি। তাহলে দেখো এই যে ই টু দি পাওয়ার এক্স কিউব মানে কি, ই টু দি পাওয়ার জেড, আর এটা এক্স কিউব মানে জেড, আর এক্স স্কোয়ার ডিএক্স মানে হচ্ছে ডিজেড বাই 3। তো আমরা এটা আংশিক সমাকলন করব, ই টু দি পাওয়ার জেড আর ডিজেড আছে। তো আমরা কি করব, কাকে বাইরে বের করে দেবো, আমরা জানি যে ই টু দি পাওয়ার জেডটা ইন্টিগ্রেশন করবো আর জেডটা বাইরে যাবে। জেডটা হচ্ছে অ্যালজেব্রা, এটা এক্সপোনেনশিয়াল, তাহলে এক্সপোনেনশিয়াল বাইরে যায়, তাহলে 1/3 সামনে যেরকম আছে থাকলো, বিয়োগ ই টু দি পাওয়ার ডিজেড এর ইন্টিগ্রেশন এত, ই টু দি পাওয়ার জেড ডিজেড, তাহলে সামনে 1/3 যেরকম আছে থাকলো, তাহলে 1/3 জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস 1/3 ই টু দি পাওয়ার জেড প্লাস সি। তো আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো, 1/3 ই টু দি পাওয়ার এক্স কিউব মাইনাস 1 প্লাস সি। সি সমান সমান অবশ্যই সমাকলন ধ্রুবক লিখতে হবে, সি সমান সমান অবশ্যই সমাকলন ধ্রুবক লিখতে হবে।
তো পরেরটা দেখি আমরা। পরেরটা দেখো এক্স বাই ওয়ান প্লাস কস এক্স আছে, তাহলে এক্স বাই এটা ফর্মুলা কি 2 cos স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে হাফটা বাইরে বের করে দিলাম, তাহলে এক্স সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, এক্স সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। তো এটা তো আংশিক সমীকরণ করবো, এটা অ্যালজেব্রা, এটা ত্রিকোণমিতি। তো আমরা জানি যে আমাদের কি বাইরে যায়, যে আমাদের ত্রিকোণমিতি অ্যালজেব্রা বাইরে যাবে, ত্রিকোণমিতি ভেতরে থাকবে। তো ডি ডিএক্স অফ এক্স সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ওভারঅল আবার একটা ইন্টিগ্রেশন, তাহলে এবং তাহলে কী দাঁড়াচ্ছে এক্স সেক্স স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন ট্যান এক্স, আর ডিডিএক্স এটা 1, এটা ট্যান এক্স ডিএক্স থাকলো, তাহলে হাফ এক্স, এখানে একটা হাফ হবে, তাহলে হাফ এক্স ট্যান এক্স মাইনাস হাফ লগ অফ সেক এক্স প্লাস সি। তো ট্যান এক্স ইন্টিগ্রেশন কি লগ অফ সেক এক্স, তো বসালে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তো তারপরে অঙ্কটা দেখি আমরা, 20টা কি দিয়েছে, 20টা দিয়েছে এক্স সাইন এক্স কস এক্স ডিএক্স। তো আমরা কি করছি, এখানে একটা হাফ দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে কি আসছে 2 sin x cos x, 2 sin x cos x মানে কি sin 2x dx। তো এবার আমরা ইন্টিগ্রেশন করছি, x বাইরে থাকলো, sin 2x ইন্টিগ্রেশন কি মাইনাস cos 2x, যেহেতু x এর সঙ্গে 2 আছে তাহলে মাইনাস 2, x এর ডেরিভেটিভ 1 মাইনাস cos 2x বাই 2 ইন্টু dx। তো আমি একটু স্টেপ জাম্প করলাম, একবার একটা করে ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ করে দিয়েছি, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভেঙে ভেঙে করবে। cos 2x বাই 2 মাইনাস আছে প্লাস হাফ sin 2x বাই 2 প্লাস সি। তো আমরা ভেতরে যদি এটাকে ঢুকিয়ে দিই তাহলে কত আসছে 1/8 sin 2x মাইনাস 1/4 x cos 2x প্লাস সি। তো এরকম খুব সহজ অঙ্ক ছিল এটা। তো 20টা হয়ে গেল আমাদের। চলো আমরা 21টা দেখি। তো 21টা কি আছে দেখি, এক্স স্কোয়ার cos স্কোয়ার এক্স ডিএক্স, এক্স স্কোয়ার cos স্কোয়ার এক্স ডিএক্স। তো আমরা কিভাবে করব, তো এইটাকে হাফ দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে 2 cos স্কোয়ার এক্স আসছে, 2 cos স্কোয়ার এক্স মানে কি 1 প্লাস cos 2x dx, 1 প্লাস cos 2x dx। তো হাফ থাকলো, এটা ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স প্লাস এক্স স্কোয়ার cos 2x dx এরকম আসছে। তো আমরা এক্স স্কোয়ারের তো ইন্টিগ্রেশন করে নেবো এক্স কিউব বাই 3, আর এখানে যেটা আছে সেটা বাই পার্টসে হবে, বাই পার্টসে হলে কি এক্স স্কোয়ার বাইরে যাবে cos 2x ইন্টিগ্রেশন sin 2x বাই 2 বিয়োগ চিহ্ন এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x sin 2x বাই 2 ইন্টু ডিএক্স। তাহলে এই গেল। তো আমাদের একবার বাই পার্টস হলো, আবার এখানে একটা বাই পার্টস হবে, তার আগে আমরা একটু ব্র্যাকেটটাকে ওপেন করে দিই, তাহলে 1/4 এক্স স্কোয়ার sin 2x, আর এটা এক্স ডিএক্স এসেছে, তাহলে হাফটা বাইরে থাকলো, আর এক্স ডিএক্স ইন্টিগ্রেশন কী হবে, এক্সটা চুপচাপ থাকলে sin 2x হচ্ছে cos 2x বাই 2 বিয়োগ এক্স ডেরিভেটিভ 1 cos 2x বাই 2 মাইনাস cos 2x বাই 2, তার আবার ইন্টিগ্রেশন। তাহলে কী দাঁড়ালো এক্স কিউব বাই 6 এক্স স্কোয়ার বাই 4 sin 2x মাইনাস মাইনাস আছে প্লাস 1/4 এক্স cos 2x মাইনাস আছে প্লাস মাইনাস, তাহলে 1/4 cos 2x থাকছে। তো cos 2x এর ইন্টিগ্রেশন যদি আমরা করে দিই তাহলে আমাদের এই অঙ্কটা শেষ হয়ে যাবে। তো খুব সহজ অঙ্ক ছিল, জাস্ট একটু বড়। তো আংশিক সমীকরণগুলো একটু বড় বড় হয়, তো আমাদের এইভাবে করতে হবে। তাহলে 1/8 sin 2x প্লাস সি, যেখানে সি সমান সমান সমাকলন ধ্রুবক, যেখানে সি সমান সমান সমাকলন ধ্রুবক। আরেকবার অঙ্কটা একটু দেখে নাও, যদি কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে বলো কমেন্ট সেকশনে, আমি আরেকবার বুঝিয়ে দেবো। দেখো এক্স সাইন এক্স প্লাস 1 প্লাস কস এক্স আছে, তো আমরা এটাকে ফর্মুলা ফেলে নিচ্ছি 2 sin x বাই 2 cos x বাই 2, আর এই যে 1টা আছে এটা কি ফর্মুলা 2 cos স্কোয়ার x বাই 2 dx। তো আমরা এটাকে সেপারেট করব, তাহলে কি আসবে হাফ এক্স সেক্স স্কোয়ার এক্স বাই 2, আর এটাকে যদি আমরা সেপারেট করি তাহলে কি আসছে 2 2 কেটে যাচ্ছে, cos cos কেটে গেলে একটা sin বাই cos মানে tan x বাই 2 dx, tan x বাই 2 dx। তো এক্ষেত্রে একটু একটা জিনিস মনে রাখলে একটু সুবিধা হয়, যে আমরা প্রথমটা শুধু বাই পার্টস করবো, দ্বিতীয়টাকে চুপচাপ রেখে দেবো, অথবা দুটোই করলে কি হবে আলটিমেটলি একটা কেটে যাবে। তো আমরা প্রথমটাকে শুধু বাই পার্টস করছি, তাহলে এক্সটা বাইরে যাবে সেক্স স্কোয়ার এক্স বাই 2 dx বিয়োগ চিহ্ন এক্স এর ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স বাই 2 dx
ওভারঅল আবার একটা ডিএক্স প্লাস ট্যান এক্স বাই টু ডিএক্স। তাহলে কি আসলো এখানে হাফ এক্স ট্যান এক্স বাই টু বাই হাফ মাইনাস ডেরিভেটিভ ওয়ান ট্যান এক্স বাই টু বাই হাফ, আর বাইরের হাফটা চলে আসলো এখানে আসলো, প্লাস ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স বাই টু ডিএক্স। তো এই হাফ হাফ মনে মনে কেটে যাচ্ছে, তাহলে দেখো প্লাস ট্যান এক্স বাই টু মাইনাস ট্যান এক্স বাই টু, তো দুটোই কেটে যাচ্ছে, তাহলে আমাদের এইটাই অ্যান্সার এক্স ট্যান এক্স বাই টু প্লাস সি। তাহলে এটাই আমাদের এই ইন্টিগ্রেশনটা অ্যান্সার। তো সমাকলন, তো এখানে আমাদের দুটো ইন্টিগ্রেশন ছিল, একটা যদি আমরা একটু বুদ্ধি লাগাই তাহলে একটা ইন্টিগ্রেশন কম করতে হচ্ছে, আগে থেকে কেটে যাচ্ছে। তো এর পরেরটা দেখো 23 কি আছে দেখো, যে এক্স স্কোয়ার 10⁻² ডিএক্স, এক্স স্কোয়ার 10⁻² ডিএক্স। তো আমরা এখানে কি করছি, তো আমরা এখানে বাইপার্টস করছি, যে এক্স এখানে 10⁻²x হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনের মধ্যে পড়ে, তাহলে এক্স স্কোয়ার বাইরে যাবে 10⁻² ডিএক্স এ ইন্টিগ্রেশন, বিয়োগ এক্স স্কোয়ার ডেরিভেটিভ করতে হবে আমাদের, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 10⁻² ডিএক্স ওভারঅল তার ইন্টিগ্রেশন। তাহলে 10⁻² এর ইন্টিগ্রেশন কি 10⁻² লগ 2 লগ ই বেস 10, 2 লগ ই বেস 10। ঠিক একইভাবে 2x 10⁻² 2 লগ ই বেস 10 ডিএক্স। তো 2 কেটে গেল, আর লগ ই বেস 10টা হচ্ছে কনস্ট্যান্ট, 2 কেটে যাচ্ছে, আর লগ ই বেস 10টা হচ্ছে কনস্ট্যান্ট, যেহেতু কনস্ট্যান্ট তো এটা বাইরে বেরিয়ে যাবে লগ ই বেস 10। এবার ভেতরে কি থাকলে এক্স আর 10⁻² কি থাকছে ভেতরে, এক্স আর 10⁻²। তো এটাকে আমরা আবার বাইপার্টস করবো, এক্সটা বা চুপচাপ থাকলো 10⁻² ইন্টিগ্রেশন 10⁻² 2 লগ ই বেস 10 বিয়োগ এক্স এর ডেরিভেটিভ 1, এটা ইন্টিগ্রেশন 10⁻² 2 লগ ই বেস 10, এটার ওভারঅল একটা ইন্টিগ্রেশন হবে। তো আমরা যদি ব্র্যাকেটটা ওপেন করে দিই তো যেটা আসবে সেটাই আমাদের আলটিমেটলি অ্যান্সার। তো এখানে 2 আছে, এখানে তাহলে কি আসলো মাইনাস 2 লগ ই বেস 10 তার হোল স্কোয়ার এক্স 10⁻², আর এখানে 1/4 লগ ই বেস 10 তার কিউব, যেহেতু আবার এটা ইন্টিগ্রেশন হচ্ছে 10⁻² প্লাস সি, তো মাইনাস মাইনাস এটা প্লাস হবে। তো এই আমাদের অ্যান্সার। তো এটা গেল। তো আমরা দেখি 24 অঙ্কটা কি আছে। তো জাস্ট এখানে সমাকলনের জাস্ট ফর্মুলা ফেললে হয়ে যাচ্ছে, খুব একটা কঠিন হচ্ছে না। এক্স স্কোয়ার সাইন ইনভার্স 3x ডিএক্স, এই অঙ্কটাকে একটা স্টার্ট দিয়ে দাও, এটা একবার এইচএস এসেছিল, তো এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট। তো আমাদের প্রথম একটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা পেয়েছি, তো আমরা ঠিকঠাক করে করব। তো দেখো কি আছে এখানে, এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স, তো এক্স স্কোয়ার তো কে যাবে, কে আমাদের বাইরে কে যাবে, সাইন ইনভার্স 3x বাইরে যাবে, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন x³/3, সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার মানে 9x স্কোয়ার, এখানে 3x আছে, তাহলে 3x ইন্টু x³/3 ইন্টু ডিএক্স। ব্যাপারটা বোঝো, একবারে আমি করে দিলাম, যে প্রথম যে বাইরে একটা ফাংশন গেল এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন x³/3, এখানে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন বসে, আর এটা ডেরিভেটিভটা সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ, এটাকে আমাদের আবার ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা কিভাবে করব, এখানে শুধু 3 হবে, তা এখানে যেটা নিচে যেটা আছে 1 মাইনাস 9x স্কোয়ার, এটাকে আমরা জেড স্কোয়ার ধরে নিচ্ছি, তাহলে 18x dx ইকুয়াল টু 2z dz। তাহলে কি দাঁড়াচ্ছে x dx ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে মাইনাস 1/9 z dz। তো এই মানটা আমরা রিপ্লেস করব, তো প্রথমটা তো যেরকম আছে x³/3 সাইন ইনভার্স 3x সেরকম থাকছে, আর দ্বিতীয়তে যেটা থাকছে সেটা x dx এর মান চলে গেছে, তাহলে আমার কাছে কি আছে x স্কোয়ার, তাহলে x স্কোয়ারের মান কি হবে দেখো 1 মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু 9x স্কোয়ার, তাহলে x স্কোয়ারের মান কি 1 মাইনাস জেড স্কোয়ার বাই 9, ঠিক আছে। আর x dx এর মান কত মাইনাস 1/9 জেড ডিজেড, মাইনাস 1/9 জেড ডিজেড, x dx এর মান আসলো, আর নিচে কি আছে √1 মাইনাস এক্স স্কোয়ার মানে কি 1/z, তাহলে একটা 1/z আছে, তাহলে এইগুলো আসলো। তো আমরা এটাকে এই জেড জেড কেটে যাচ্ছে, তো গেল, তো কত আসছে x³/3 সাইন ইনভার্স 3x, 9 নং কত হয় 81 1 মাইনাস জেড স্কোয়ার ডিজেড, মাইনাসটা আছে এটা মাইনাসটা এসে প্লাস হয়ে গেল,
তাহলে কি দাঁড়াচ্ছে এক্স কিউব বাই থ্রি সাইন ইনভার্স থ্রি এক্স 1/81 ওয়ান ইন্টিগ্রেশন কি জেড আর জেড ইন্টিগ্রেশন জেড কিউব বাই থ্রি। তো আমরা এখানে জেড এর মানটা বসিয়ে দেবো, তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে এক্স কিউব বাই থ্রি সাইন ইনভার্স থ্রি এক্স কিউব বাই থ্রি সাইন ইনভার্স থ্রি এক্স প্লাস জেড এর মান কত রুট ওভার 1 - 9x² বাই 81, 3 দিয়ে গুণ করে 3 2 4 জেড কিউব মানে 1 - x² পাওয়ারে 3/2 প্লাস সি। তো এটাকে আবার অ্যাডজাস্ট করা যায়, তাই রুট ওভার এটা কমন নেওয়া যায় বা আমরা এখানেই ছেড়ে দিতে পারি। এই পর্যন্ত অঙ্কটা। আজ আমরা আংশিক সমীকরণের সংক্ষিপ্ত সব অঙ্কগুলো করে ফেলবো, এরপরে বাকি অঙ্কগুলো আমরা দেখছি। অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তারপর এটা দেখো সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার আছে, তো এখানে সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ারটা বাইরে যাবে, ডিএক্স ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার ডিএক্স ওভারঅল আবার একটা ইন্টিগ্রেশন। তো ডিএক্স ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। তো সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি 2 সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 - x² এক্স ডিএক্স। তো আমরা এখানে সাইন ইনভার্স এক্সটাকে জেড পুট করে নিচ্ছি, তাহলে রুট ওভার 1 - x² ইন্টু ডিএক্স ইকাল টু ডিজেড আসছে। তাহলে এখান থেকে যদি আমি এক্স এর মান বের করতে চাই তাহলে এক্স ইকাল টু সাইন জেড। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এক্স সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, এখানে 2 সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে জেড আর এটা ডিএক্স এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেল, আর এক্স আছে সাইন জেড ডিজেড জেড সাইন জেড ডিজেড। তো এটা ইন্টিগ্রেশন তো আমরা বারবার করেছি, তো আমাদের খুব একটা অসুবিধা হবে না। তো এক্স সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার 2 জেড সাইন জেড ডিজেড আছে, তো জেড বাইরে যাবে, সাইন জেড ইন্টিগ্রেশন কি মাইনাস কস জেড, জেড এর ডেরিভেটিভ কত 1 আর সাইন জেড এ মাইনাস কস জেড ডিজেড। তাহলে কি দাঁড়ালো এক্স সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার মাইনাস আছে প্লাস 2 জেড কস জেড মাইনাস কস জেড ইন্টিগ্রেশন সাইন জেড প্লাস সি। তো আমাদের এখানে জেড এর মানটা বসাতে হবে। তো এখানে দেখো এক্স ইকাল টু সাইন জেড, তো আমরা এখানে কি করবো একটা ত্রিভুজ এঁকে নেবো, ত্রিভুজ মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা কি হবে 1 - x²। সেই হিসাবে আমরা মানগুলো বসিয়ে দেবো, সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার 2 জেড, জেড মানে কত জেড মানে সাইন ইনভার্স এক্স আর কস জেড মানে কি ভূমি বাই অতিভুজ আর সাইন জেড মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এক্স আসছে। তো আমাদের এটা অ্যান্সার আসলো। তো 2টা এখানে একটা গুণ হবে, 2 এখানে একটা গুণ হবে, তাহলে 2x। তাহলে এই আমাদের এই অঙ্কটার অ্যান্সার। তো আমরা দেখি 26 অঙ্কটা দেখি কিরকম আছে। তো 26 অঙ্কটা দেখো কি আছে সাইন ইনভার্স 3x - 4x³ dx। তো এটা জাস্ট একটা ফর্মুলা, কি ফর্মুলা 3 সাইন ইনভার্স x এর ফর্মুলা, 3 সাইন ইনভার্স x এর ফর্মুলা। তো আমরা তো 3 সাইন ইনভার্স x লিখে নিলাম, সাইন ইনভার্স x, তাহলে এটা ইন্টিগ্রেশন x সাইন ইনভার্স এর ডেরিভেটিভ 1/√x² x dx। তো 3 এখানেও গুণ হবে, 3x সাইন ইনভার্স x মাইনাস 3 ইন্টু 2, তাহলে 2x এসে যাচ্ছে, 2x মানে নিচেরটা ডেরিভেটিভ উপরে, তাহলে এটা প্লাস হলো 2 ইন্টু √1 - x² প্লাস সি, 2 কেটে গেল, তাহলে এটাই আমাদের অ্যান্সার 3x সাইন ইনভার্স x। আর যদি তোমাদের এই ইন্টিগ্রেশনটা করতে অসুবিধা হয় তাহলে নিচেরটাকে যে √1 - x² আমরা জেড ধরবো তাহলে হয়ে যাবে, অথবা আমাদের যে প্রতিস্থাপনের যে চ্যাপ্টারটা আছে আমরা সেখানে এই নিয়মটা শিখিয়েছিলাম কি করে শর্টকাটে এটা করা যায়। তো চলো পরেরটা দেখি আমরা। পরেরটা কি আছে, পরেরটা একদম সেম অঙ্ক, খুব সহজ অঙ্ক 3x - x³ 1 - 3x² dx। ঠিক একই রকম আগের অঙ্কটার মধ্যে এটা একটা ফর্মুলা, কি ফর্মুলা 3 tan ইনভার্স x dx। আমরা ফর্মুলাটা জানি, তো এখানে tan ইনভার্স x থাকলো, এটা x প্লাস মাইনাস 1/1 প্লাস x² ইন্টু x dx। তো নিচেরটার ডেরিভেটিভ উপরে আছে, তাহলে x tan ইনভার্স x, নিচেরটা ডেরিভেটিভ আনতে গেলে একটা 2 আনতে হচ্ছে, তাহলে হাফ নিয়ে আসলে এখানে 2x হয়ে যাচ্ছে, নিচেরটা ডেরিভেটিভ উপরে আছে, তাহলে লগ অফ নিচেরটা প্লাস সি। তাহলে এই আমাদের অঙ্কটার অ্যান্সার। খুব ছোট্ট অঙ্ক, খুব মিষ্টি অঙ্ক। তো পরের অঙ্কটা দেখো 28এরটা cos ইনভার্স x
তো পরেরটা দেখো cos ইনভার্স x বাই এক্স কিউব আছে, তো আমরা ইনভার্সটাকে বাইরে নেবো আর এক্স কিউব ইন্টিগ্রেশন মানে এক্স টু দি পাওয়ার 3 dx, তো d dx অফ cos ইনভার্স x আর এক্স টু দি পাওয়ার মাইনাস 3 dx ওভারঅল আবার একটা ইন্টিগ্রেশন। তো cos ইনভার্স x এক্স টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 বাই মাইনাস 2 আর cos ইনভার্স x ডেরিভেটিভ কি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, একটা মাইনাস চিহ্ন হয়, এটা কি এক্স টু দি পাওয়ার মাইনাস 2 বাই মাইনাস 2 dx। তো দুটো মাইনাস আবার প্লাস হয়ে যাচ্ছে, তাহলে কি দাঁড়ালো মাইনাস 1 বাই 2 এক্স স্কোয়ার cos ইনভার্স x মাইনাস dx বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার dx। তো এখানে একটা 2 আছে, তাহলে হাফ, তাহলে এই গেল। তো এবার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, তো এটাকে আমি x ইকাল টু সাইন থিটা পুট করছি, তাহলে dx ইকাল টু cos থিটা d থিটা 1 বাই 2 এক্স স্কোয়ার cos ইনভার্স x হাফ dx এর মান কত cos থিটা d থিটা, আর এটা এক্স স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, আর 1 মাইনাস এক্স স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে cos থিটা, cos থিটা cos থিটা কেটে গেল, তাহলে সাইন স্কোয়ার থিটা উপরে উঠলে কি হবে কোসেক স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা উপরে উঠলে কি হবে কোসেক স্কোয়ার থিটা। তো কোসেক স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন কি কোসেক স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন মাইনাস কট থিটা, কোসেক স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন মাইনাস কট থিটা প্লাস সি। তো আমাকে এখানে কট থিটা মানটা বসাতে হবে, তো দেখো সাইন থিটা ইকাল টু লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমি কি 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কট মানে কি কট মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি কত রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আর লম্ব লম্ব কত এক্স, তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, তাহলে এটা আমাদের অ্যান্সার। তো চলো পরেরটা দেখি 29 নম্বর অঙ্কটা। তো 29 এটা কি দিয়েছে দেখো, যে tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স। তো এইরকম যদি অঙ্ক থাকে, তো আমরা আগেই বলেছিলাম যে এরকম অঙ্ক থাকলে এক্স ইকাল টু কস 2 থিটা পুট করতে হয়, তাহলে ডিএক্স ইকাল টু মাইনাস সাইন 2 থিটা ডি থিটা। তো আমরা এখানে একটু মানটা ক্যালকুলেশন করে নিচ্ছি, তাহলে কি দাঁড়াচ্ছে tan ইনভার্স 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা ইন্টু ডিএক্স। তো ডিএক্স মানে কি মাইনাস সাইন 2 থিটা ইন্টু ডি থিটা। তো থাকলো দেখো 1 মাইনাস, এটা আবার রুট আছে 1 মাইনাস কস থিটা বাই 1 মাইনাস, তাহলে 1 মাইনাস কি হয় এটা ট্যান থিটা, ট্যান ইনভার্স ট্যান থিটা, মাইনাসটাকে বাইরে বের করে দিলাম সাইন 2 থিটা ডি থিটা, তাহলে কি হলো মাইনাস থিটা সাইন 2 থিটা ডি থিটা। তো এটা ইন্টিগ্রেশন করতে হবে আমাদের, তো কে বাইরে যাবে থিটা বাইরে যাবে, তো সাইন 2 থিটা ইন্টিগ্রেশন কস 2 থিটা বাই 2 সামনে ঋণাত্মক চিহ্ন, থিটা ডেরিভেটিভ 1 মাইনাস কস 2 থিটা বাই 2, তার আবার ইন্টিগ্রেশন হবে, যেহেতু এটা বাই পার্টস দুবার ইন্টিগ্রেশন হবে, তাহলে মাইনাস আছে প্লাস থিটা কস 2 থিটা বাই 2, এখানে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, হাফটা বাইরে গেল কস 2 থিটা ডি থিটা। তো আমরা কস 2 থিটা ইন্টিগ্রেশনটা করে ফেললেই আমাদের এই অঙ্কটা হয়ে যাবে, তাহলে সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। তো কস থিটার মান কি, থিটার মান এখান থেকে আমাদের বের করতে হবে, দেখো তাহলে এক্স কস ইনভার্স এক্স ইকাল টু 2 থিটা, তাহলে থিটা ইকাল টু কি হবে হাফ কস ইনভার্স এক্স, হাফ কস ইনভার্স এক্স। তাহলে আমরা কি করছি এখানে 1/4 কস ইনভার্স এক্স, আর কস 2 থিটা মানে কি এক্স, আর 1/4 সাইন 2 থিটা মানে কি 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে এই আমাদের উত্তর। এখানে একটা ছোট ভুল হয়েছে, 2 থিটা ইকাল টু, এখানে 2 থিটার ডেরিভেটিভ একটা 2 থাকবে, তো সামনে একটা 2 গুণ হবে, সামনে সবসময় একটা 2 গুণ আকারে থাকবে, তো ওভারঅল একটা 2 গুণ, তাহলে এই নিচে 2 2 হবে, তাহলে এটা আমাদের অ্যান্সার। তো চলো পরেরটা অঙ্কটা দেখি আমরা। পরেরটা দেখো সাইন ইনভার্স এক্স এটা আছে, তো আমরা কি করছি সাইন ইনভার্স এক্স ইকাল টু জেড পুট করছি, তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইকাল টু ডিজেড, তাহলে এক্স ইকাল টু সাইন জেড। তো একবারে ত্রিভুজটাও এঁকে রাখি, সাইন মানে লম্ব বাই অতিভুজ,
রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটা আমাদের ধরার মধ্যে থাকলো। তো এখানে আমরা মানগুলো বসাবো। সাইন ইনভার্স এক্স মানে কি জেড, সাইন ইনভার্স এক্স মানে কি জেড। এখানে দেখো তাহলে কি আসছে 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার জেড ইন্টু ডিজেড, যেহেতু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এই যে পাওয়ারটা আছে এটাকে 1 যোগ হাফ করলাম, হাফটা ডিজেডের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেল এরকম। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি কস স্কোয়ার, কস স্কোয়ারটা উপরে উঠলে কি হবে সেক স্কোয়ার জেড ডিজেড, সেক স্কোয়ার জেড ডিজেড। তো আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। তো জেড সেক স্কোয়ার জেড ইন্টিগ্রেশন কি ট্যান জেড, জেডের ডেরিভেটিভ 1 ট্যান জেড ডিজেড, এটা আবার ইন্টিগ্রেশন। তো জেড ট্যান জেড লগ অফ সেক জেড প্লাস সি, লগ অফ সেক জেড প্লাস সি। তো আমাদের এখানে মানটা বসাতে হবে, জেড এর মান কি সাইন ইনভার্স এক্স, আর ট্যান মানে কি লম্ব বাই ভূমি। তাহলে আমাদের যে ত্রিভুজটা আছে সেখানে লম্ব বাই ভূমিটা বসালাম, আর লগ অফ সেক জেড, সেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তো আমি এটাকে অতিভুজ, অতিভুজ কত 1, আর এটা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তো এটাকে পাওয়ারে নিয়ে গিয়ে যদি পাওয়ারে -1 আসে -1টা সামনে নিয়ে আসতে পারি, তাহলে এক্স সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস আসবে হাফ লগ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে এটা আমাদের অ্যান্সার। তো এই যে পাওয়ারটা নিয়ে আসলাম, পাওয়ারে আসলো মাইনাস হাফ, মাইনাস হাফটা সামনে চলে আসলো, প্লাস হাফ হয়ে গেল। তো এইভাবে আমাদের এই অঙ্কটা করতে হবে। বেশ খুব ভালো অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো এটা দুবার এইচএস পরীক্ষায় দিয়েছে। তো এই অঙ্কটা একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। এরপরটা দেখো 31 যেটা আছে, 31-এ কি দেওয়া আছে x বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স, এক্স বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স। তো এখানে আমাদের একটু বুদ্ধি লাগাতে হবে। কি বুদ্ধি লাগাতে হচ্ছে যে এখানে 1 মাইনাস সাইন এক্স দিয়ে উপর নিচে গুণ করছি, তাহলে কি হবে নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এবার এক্স বাই কস স্কোয়ার এক্স, এক্স সেক কস স্কোয়ার এক্স, আর এটা এক্স সাইন এক্স ডিএক্স। তো আমি এক্স দিয়ে উপরে গুণ করে দিলাম আর নিচে কস স্কোয়ার এক্স লিখলাম। এবার সেপারেট করে দিচ্ছি, এক্স সেক স্কোয়ার এক্স, এক্স সাইন বাই কস মানে হচ্ছে ট্যান এক্স, আর একটা সেক এক্স ডিএক্স, সেক এক্স ডিএক্স। তো আমাদের এবার ইন্টিগ্রেশন করতে হবে। তো সেক স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন কি ট্যান এক্স, এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে ট্যান এক্স এর ইন্টিগ্রেশন আবার করতে হবে। আর এখানে মাইনাস আছে, এটা প্রথম ইন্টিগ্রেশনটা পোর্শনটা গেল। এক্স এর ডেরিভেটিভ এক্স কত এক্স, সেক এক্স ট্যান এক্স এর ডেরিভেটিভ কি সেক এক্স ট্যান এক্স ইন্টিগ্রেশন সেক এক্স মাইনাস এক্স এর ডেরিভেটিভ 1 সেক এক্স ডিএক্স। তো আমাদের এই ইন্টিগ্রেশনটা করতে হবে, লগ অফ সেক এক্স, এক্স সেক এক্স মাইনাস আছে প্লাস লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি। তো আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি, এক্সটা কমন নিলে ট্যান এক্স মাইনাস সেক এক্স, আর লগের ক্ষেত্রে বিয়োগ থাকলে কি হয় ভাগ আকারে বসে, তাই লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স বাই সেক এক্স প্লাস সি। তো এই হলো আমাদের এটার উত্তর। তো এই গেল 31। তো এটাও সেম টাইপের অঙ্ক, এক্স সাইন এক্স টাইপ ফর্মুলা পেয়েছি 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, আর এটা 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। তো এক্স তাহলে এটা হাফটা বাইরে গেল, সাইনটা উপরে উঠলে কোস এক্স স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, হাফ যদি 2 2 কেটে গেল, সাইন সাইন কেটে যাচ্ছে, কস বাই সাইন মানে কট এক্স বাই 2 ডিএক্স, কট এক্স বাই 2 ডিএক্স। তো আমরা যদি প্রথমটা আংশিক সমাকলন করি তাহলে আমাদের পরেরটা চলে আসবে, কারণ কোস এক্স স্কোয়ার এক্স ডেরিভেটিভ এটা। তাহলে কোস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কি মাইনাস কট এক্স বাই 2 বাই হাফ, আর এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস কট এক্স বাই 2 বাই হাফ ডিএক্স, আর এখানে মাইনাস কট এক্স বাই 2 ডিএক্স আছে। যদি একটু ভালো করে দেখো যে এই হাফটা যদি ঢোকে হাফ হাফ কেটে যাবে, মাইনাস প্লাস হচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে মাইনাস এক্স কট এক্স বাই 2 মাইনাস 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 প্লাস কট এক্স বাই 2 ডিএক্স তাই ইন্টিগ্রেশন বিয়োগ কট এক্স বাই 2 ডিএক্স তাই ইন্টিগ্রেশন। তো এটা কেটে গেল, তাহলে এটাই আমাদের অ্যান্সার কট এক্স বাই 2 প্লাস সি।
তো তারপরটা দেখো কি দেওয়া আছে, সাইন এক্স লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স, লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স। তো আমরা করব লগ তো সবসময় বাইরে যায়, প্রথমে লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স সাইন এক্স ইন্টিগ্রেশন বিয়োগ ডি ডিএক্স অফ লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স সাইন এক্স ইন্টিগ্রেশন ডিএক্স, ওভার ডিএক্স সাইন এক্স ইন্টিগ্রেশন করলে গিয়ে মাইনাস কস এক্স লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স, লগের ডেরিভেটিভ কি 1 বাই সেক এক্স প্লাস ট্যান এক্স, সেক এক্স ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স আর ট্যান এক্স ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স, এটা মাইনাস কস এক্স ইন্টু ডিএক্স। তো মাইনাস কস এক্স লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স, যদি উপর থেকে একটা সেক এক্স কমন নিই, দেখো সেক এক্স প্লাস ট্যান এক্স আসছে, কেটে যাচ্ছে, তাহলে এখানে একটা সেক এক্স থাকছে, মাইনাসটা এখানে গেল প্লাস কস এক্স ডিএক্স, সেক এক্স ইন্টু কস এক্স করলে কী হবে 1, তাহলে 1 ইন্টিগ্রেশন কি শুধু এক্স হয়, 1 ইন্টিগ্রেশন কি শুধু এক্স হয়, তাহলে এটা এক্স প্লাস সি। তো এই অঙ্কটা হয়ে গেল। তো দেখে নাও বেশ ভালো অঙ্কটা, ছোট্ট অঙ্ক 34। এরপর একটা কি আছে, কস অফ লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স ডিএক্স। তো এই মাত্র যেহেতু আমরা এই অঙ্কটা করলাম, তো এটা সেম টাইপের অঙ্ক, তো জাস্ট আমাদের করতে হবে। তো লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্সটা হচ্ছে বাইরে যাবে, কস এক্স ইন্টিগ্রেশন কি সাইন এক্স প্লাস মাইনাস কস এক্স এর ইন্টিগ্রেশন, এইটা লগ অফ, এটা ইন্টিগ্রেশন কি, এটা ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস সাইন এক্স, সরি মাইনাস কোসেক এক্স, আর এটা সাইন এক্স ইন্টু ডিএক্স। এই যে এটা যেমন সেক এক্স এসেছিল পুরোটা, এটা কি এটা তাহলে মাইনাস কোসেক এক্স আসবে, যেহেতু এটা আসবে আমরা বা ডেরিভেটিভটা আমরা একটু ভেঙে করে নেবো, করে নিলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তো মাইনাসটা বাইরে আসছে প্লাস, সাইন আর এটা গুণ করলে 1, তো ডিএক্স ইন্টিগ্রেশন এক্স প্লাস সি। তাহলে এই গেল আমাদের 34 নম্বর অঙ্কটা। তো দেখো তার পরেরটা দেখো, তো এখানে ট্যান ইনভার্স রুট এক্স ডিএক্স আছে, তো ট্যান ইনভার্স রুট এক্সটা বাইরে যাবে আর ডিএক্স ইন্টিগ্রেশন হবে ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স রুট এক্স ডিএক্স ওভারঅল ডিএক্স। তো ট্যান ইনভার্স রুট এক্স ইন্টু এক্স 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, রুট এক্সের ডেরিভেটিভ 1 বাই 2 রুট এক্স ইন্টু এক্স ডিএক্স। তো এরকম আছে। তো আমরা কি করব, এখানে যেটা আছে সেটা সময় সময় জেড পুট করছি, এক্স ইকাল টু জেড স্কোয়ার, তাহলে ডিএক্স ইকাল টু 2z ডিজেড। তো আমরা দেখছি কি দেওয়া আছে, এক্স এর মান কত জেড স্কোয়ার ডিজেড, জেড স্কোয়ার 2z ডিজেড, আর এটা 1 প্লাস এক্স, তাহলে 1 প্লাস জেড স্কোয়ার 2 রুট এক্স মানে 2z, রুট এক্স মানে হচ্ছে জেড, 2z কেটে যাচ্ছে। তো আমরা এটাকে সেপারেট করব, জেড স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড, তাহলে এক্স ট্যান ইনভার্স রুট এক্স 1 প্লাস জেড স্কোয়ার কেটে গেলে 1 মাইনাস 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড, তাহলে এক্স ট্যান ইনভার্স রুট এক্স জেড মাইনাস প্লাস ট্যান ইনভার্স জেড প্লাস সি, এক্স ট্যান ইনভার্স রুট এক্স, জেডের মান কত, জেডের মান রুট এক্স আর ট্যান ইনভার্স জেডের মান ট্যান ইনভার্স রুট এক্স প্লাস সি। তাহলে এই গেল আমাদের উত্তর। তো তোমরা দেখে নাও অঙ্কটা, বেশ ভালো অঙ্ক ছিল। পরেরটা 36, 36 এটা কি আছে দেখো, যে এক্স সাইন 2x সাইন 2x ডিএক্স। তো এখানে আমরা কি করছি, একটা হাফ দিয়ে গুণ করে নিচ্ছি, এক্স টু সাইন এক্স সাইন 2x। তো এটা ফর্মুলা ফেলছি, কি যোগফল গুণফলের উপর ফর্মুলা, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি ডিএক্স, এবং এটাকে সেপারেট করে দিচ্ছি, এক্স কস এক্স ডিএক্স
মাইনাস হাফ এক্স কস 3x ডিএক্স। এবার দুটো আংশিক সমাকলন এসেছে, তো আমরা এই দুটো আংশিক সমাকলন করব, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো এক্স কস এক্স ইন্টিগ্রেশন কি, cos x ইন্টিগ্রেশন sin x ডেরিভেটিভ sin x dx। ঠিক একইভাবে এটা x sin 3x বাই 3 বিয়োগ sin 3x বাই 3 dx, হাফ x sin x মাইনাস sin x এর ইন্টিগ্রেশন cos x, মাইনাস cos x হয় তাহলে প্লাস। ঠিক একইভাবে 1/6 x sin 3x মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস 1/6 318 cos 3x প্লাস সি, cos 3x প্লাস সি। তাহলে এটা আমাদের অ্যান্সার। দেখে নাও একটু অ্যান্সারটা। তো পরেরটা দেখো, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স বাই এক্স স্কোয়ার আছে, তো এখানে ইনভার্সটা বাইরে আছে, তো আমরা ইনভার্সটাকে বাইরে বের করব। তাহলে কী দাঁড়াচ্ছে, সাইন ইনভার্স এক্সটা বাইরে যাবে, আর এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু ডিএক্স, ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ডিএক্স, ওভারঅল আবার একটা ইন্টিগ্রেশন। তো সাইন ইনভার্স এক্স এক্স টু দি পাওয়ার মাইনাস 1 বাই মাইনাস 1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস 1 বাই মাইনাস 1 ডিএক্স। তাহলে মাইনাস 1 বাই এক্স সাইন ইনভার্স এক্স, তারপর এখানে মাইনাস মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে 1 বাই এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এরকম আছে। তো এক্স ইকাল টু আমরা সাইন থিটা পুট করছি, তাহলে ডিএক্স ইকাল টু কস থিটা ডি থিটা, যে মানটা আসলো সেই মানটা আমরা বসিয়ে দিচ্ছি, সাইন ইনভার্স এক্স বাই এক্স প্লাস ডিএক্স এর মান কত, কস থিটা ডি থিটা, এক্স এর মান কত সাইন থিটা, এটা কস থিটা, তো কস কস কেটে গেল, সাইন উপরে উঠলে কোসেক, কোসেক এক্স এর ইন্টিগ্রেশন কি, লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স, লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। তো আমরা এটা ত্রিভুজটা এঁকে নেবো, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে আমাদের মানটা বসিয়ে দিতে হবে, এখানে আমাদের মানটা বসিয়ে দেবো, সাইন ইনভার্স এক্স বাই এক্স প্লাস লগ অফ কোসেক, কোসেক মানে হচ্ছে অতিভুজ, অতিভুজ বাই লম্ব, আর কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব প্লাস সি। তো এই আমাদের অঙ্ক। তো তোমাদের যদি এই ভিডিওটা উপকারে লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং। আর তোমরা যদি এই ভিডিও প্রথম হও এই চ্যানেলটিতে, তাহলে অবশ্যই চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও।